ভেঙে দিব এবং জুয়েল 1 মাস হসপিটাল থেকে উঠতে পারবে না। তার কত বড় সাহস, তাকে আমি সাবধান করে দিতে চাই। নাক চোখ সব খিসমিস মাইরা সব এক কইরা ফেলতেছে, মানে আজব একটা বিষয়। ছাত্র দলের জুয়েল ভাইয়া, তুমি কোনায়? তোমাকে এমন হিডাইবো যে তুমি 1 মাস আর হাসপাতালের বেড থেকে উঠতে পারিবা না। তুমি হেতির নেত্রীকে নিয়ে তুমি অবান্তর কথাবার্তা কেনে বলেছো? হেতি যেই হারে রিগিমিগি দিচ্ছে, হেতির তো মাথার রক হাড়ি মস্তিষ্ক বের হয়ে যাবো। হায় রে সামনে। আপনারা জানেন যে ছাত্র দলের জুয়েল, তার কত বড় সাহস, সে আমাদের নেত্রীকে নিয়ে অবান্তর মন্তব্য করেছে এবং তুমি করে বলেছে আমাদের সামনাসামনি আসুক, সামনাসামনি এসে তারা প্রতিবাদ করুক, তারা সামনাসামনি এসে তারা ফাইট করুক আমাদের সাথে। তাদের যদি সাহস থাকে, আমি ছাত্রদলকে দেখতে চাই। আমরা বলেছে যে ছাত্রলীগ নাকি পুলিশ ছাড়া মাঠে আসতে পারে না, তারা নাকি একা মাঠে আসতে পারে না। আজকে আমরা ছাত্রলীগ একা আছি, পুলিশ ছাড়া আছি, তাহলে ছাত্রদল কোথায়? তারা লুকালো কেন? আজকে আমরা প্রমাণ করে দিয়েছি যে আমরা পুলিশ ছাড়াই মাঠে নামতে পারি, ছাত্রলীগ পুলিশ ছাড়াই মাঠে নামতে পারে। কিন্তু ছাত্রদল ভয়ে লুকিয়ে পড়েছে গর্তের ভিতরে। গর্ত থেকে তারা বেরিয়ে আসুক। এই মেয়ের আলোচনা নিয়ে আমি কিচ্ছু বলবো না। এই মেয়েকে আমি চিনিও না, অজানা অচেনা এক প্রাণী জীব। মানে কেমন ভাবে কথাবার্তা আর কি বলতেছে, মানে নাক চোখ সব খিসমিস মাইরা সব এক কইরা ফেলতেছে। মানে আজব একটা বিষয়, আজব একটা রাজনীতির খেলা। মানে ওনার নেত্রীকে কি বলছে, মানে তুমি বলছে সেই কারণে সে পিড়ে একজন হাসপাতাল পাঠাইবে। হ্যাঁ, নেত্রীর চামচামি। এখন তুই কোথায় আছিস? গর্থে লুকায় আছিস নাকি এখন? হ্যাঁ, পুলিশ ছাড়া এককালে বড় হ্যাডাম হ্যাগো। কই আছে এখন তোমার নেত্রী? তুমি কি এখন মোদির কাছে আছো? নেই ভাই। এই সকল মানে উদ্ভট উশৃঙ্খল বদমাইশ এই যে এই মেয়েগুলা, এদেরকে দেখলে আমার মস্তিষ্ক আউট হয়ে যায়। একটা সভ্য থাকবে, একটা শালীন থাকবে না। তাহার নেত্রী কি করছে? ইউনুসকে, বেগম খালেদা জিয়াকে কি করবে তারা? এই পদ্মা সেতু দিয়ে চুবনি দিয়া উঠায়, তারপর হচ্ছে আবার উঠায় রাখবে, যাবার জন্য না মরে। মানে এত বিকৃত মস্তিষ্কের অধিকারী কিভাবে হয়? একজন রাষ্ট্রপ্রধান হইয়া ডক্টর ইউনুস, বেগম জিয়া, তারা দীর্ঘদিন নোবেল জয়িত একটা মানুষ। সে যেই আকামুকম তার যা থাকুক না কেন, সম্মানিত সারা পৃথিবীর বুকে। বেগম জিয়া, সে একজন প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী। তাকে তুমি চুবনি দিতে চাও যে তোমার বিরোধী দল ছিল? এগুলো কোনো ব্রেন নাকি? এগুলো ব্রেনলেস কথাবার্তা ছিল। একটা দেশের ভিতরে স্বাধীন হয়ে গেছে, সেই স্বাধীন দেশের ভিতরে ক্ষমতায় আসার 50 দিনের মাথায় 57 জন সেনা অফিসার গায়েব, কোনো উত্তরই নাই। কি পরিমাণ দালালি, কি পরিমাণ চাটুকারিতা, কি পরিমাণ অশ্রব্য, কি পরিমাণ উগ্র, কি পরিমাণ মানে নাক চোখ কান সব। এখন আর নাই, এখন আর নাই। পালাবো না, কোথায় থাকবো? ফখরুল সাহেবের বাসায় গিয়ে থাকবো। একটু জায়গা দিবেন তো? ফখরুল সাহেব তখন আছে, আপনি যান না তাদের বাসায়। মানে ভাই, মানে ভদ্রতার শালীনতা না থাকলে না, আমারও ভদ্র হইতে মন চায় না। এটা আমার কোনো দোষ না। কেউ দুধে ধোয়া তুলসী পাতা না। ভুল ত্রুটি সবার ভিতরেই আছে, কিন্তু সবার স্থান থেকে মার্জিত থাকা উচিত। রাজনীতি মানে এই না যে একজনকে আপনি পিটায় তারপর 1 মাস হাসপাতালে। যে কোন লেভেলের রাজনীতি? এই সকল রাজনীতি করছেন বিদায় আজকে আপনাদের এই ধরনের মানে একেবারে ধ্বংসের শেষ পর্যায়ে আপনারা চলে গেছেন। দেশেই থাকতে পারেন নাই। পালায় না বলে পালায়ে গেছেন। উদ্ভট উশৃঙ্খল বদমাইশ ইতর।